হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন চমৎকার একটি জন্মদিনের ক্যালেন্ডার সহ সুন্দর একটি ডিজাইন রয়েছে। এই ডিজাইনটি আজকের ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব। ফাইলটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা আছে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড, যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে। পাসওয়ার্ড পেয়ে যাবেন এই ভিডিওর বাম পাশে নিচের দিকে ছোট্ট একটি বক্স আছে। এই বক্সে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। ফাইল ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে ফাইলের ডাউনলোড লিঙ্ক আছে, সেখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনের ইনবক্স করলে সমাধান পেয়ে যাবেন। ওকে, তারপর এটি কাস্টমাইজ করতে হলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। আপনারা চাইলে অ্যাপের প্রিমিয়াম ভার্সনও ব্যবহার করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, যদি না পান তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি প্রিমিয়াম অ্যাপের লিঙ্ক দিয়ে দিব। ওকে, বাট এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি অ্যাপটি ওপেন করতে হবে, কারণ এই অ্যাপ দিয়ে মূলত আমরা এই ফাইলটি কাস্টমাইজ করব। ওকে, সো আমি অ্যাপটি ইনস্টল করা আছে, তাই আমি খুব সিম্পলি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। প্লাস ফাইলটিও আমার এখানে ইনপুট করা আছে, আমি আর নতুন করে ইনপুট করতে যাচ্ছি না। এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, একটু বলি। এখানে যে ফন্টগুলো দেওয়া আছে, যে হ্যাপি বার্থডে সবার উপরে, বা এখানে যে নাম আছে হেলি আক্তার লেখা আছে, এই নামের যে ফন্টগুলো আছে ওইগুলো আপনার ওইখানে সাপোর্ট নাও করতে পারে। যদি প্রিমিয়াম ব্যবহার করেন তাহলে অবশ্যই সাপোর্ট করবে, এবং যদি প্রিমিয়াম ছাড়া ব্যবহার করেন সাপোর্ট না করতে পারে। সাপোর্ট না করলে আপনারা এখান থেকে ফ্রন্টে ক্লিক করে এখান থেকে নিচের দিকে আপনারা ফ্রন্টটি পরিবর্তন করে নতুন কোনো ফ্রন্ট ব্যবহার করে নেবেন। এবিতে ক্লিক করে আপনারা এখান থেকে কাস্টম ফন্ট থাকবে, এখান থেকে যে কোনো ফন্ট ব্যবহার করে নিতে পারেন যদি প্রিমিয়াম না থাকে। আর যদি প্রিমিয়াম হয় তাহলে অবশ্যই এখান থেকে ফন্টটি সাপোর্ট করবে। আমার এখানে যেভাবে আছে ওইভাবেই আপনাদের এখানে শো করবে। তারপর এখানে যে লাইন রয়েছে, এই লাইনটি মূলত আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারেন, বা যেটা আছে সেটাই রেখে দিতে পারেন। তারপর হচ্ছে নিচের দিকে যে ক্যালেন্ডারের মতো একটি আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 4 এপ্রিল 2025। আপনাদের হয়তো জন্ম তারিখ একটু আগে বা একটু পিছিয়ে হতে পারে। ধরুন আপনাদের যে জন্ম তারিখ দিতে চাচ্ছেন সেটা হচ্ছে 2024-এর নভেম্বর। তো এই ক্যালেন্ডারটি কীভাবে আপনারা সাজাবেন, সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তারপর এখান থেকে আপনারা সার্চ অপশনে টাচ করবেন এবং এখান থেকে টাইপ করে দিবেন pngtree.com লিখে এখান থেকে সার্চ করে দিবেন। এই ওয়েবসাইটে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা একটু অ্যাড আসতে পারে, অ্যাড আসলে ওইগুলো একটু ধৈর্য ধরে দেখে এখান থেকে কেটে দিবেন। আচ্ছা, আমি এখান থেকে অ্যাডটি কেটে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা সার্চ করবেন যে সাল, এই সালটি লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। ধরেন আপনাদের 2025-এর জন্ম না হয় আপনার 2024-এর জন্ম তারিখ। ওকে, তো আমি এখান থেকে 2024 ক্যালেন্ডার লিখে সার্চ করে দিচ্ছি, CALENDER। সার্চ করে দেওয়ার পর আমার সামনে হিউজ ক্যালেন্ডার চলে আসবে। আমরা PNG থেকে সুন্দর একটি ক্যালেন্ডার ডাউনলোড করে নিব, যেটা ফ্রি আছে। ধরুন আমাদের 2024-এর ডিসেম্বরের 27 তারিখ আমাদের ওইখানে বার্থ তারিখটা দিতে হবে। তো এখান থেকে আমি এটি ডাউনলোড করতেছি, কারণ এটি ট্রান্সপারেন্ট এবং সুন্দর। ডাউনলোড করার জন্য নিচে দিকে ফ্রি ডাউনলোডে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে ডাউনলোড যে PNG-তে টাচ করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তারপর রিল্যাক্স ডাউনলোডে টাচ করলে এটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, বাট একটু ওয়েট করতে হবে। ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। তারপর এখান থেকে উপরের দিকে প্লাস আইকন আছে, সেখানে টাচ করে আমরা গ্যালারি থেকে এই যে ফটো আমরা ডাউনলোড করেছি সেটা এখানে ইনপুট করে নেব। ওকে, আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডার থেকে এই ফটোটি ডাউনলোড করে আমি এখান থেকে ডিসেম্বরটি ক্রপ করে নেব। যেখানে ডিসেম্বর লেখা আছে ওইটা আমি একটু ক্রপ করে নেব। আচ্ছা, ক্রপ করে নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে না, বাট আমরা যখন কালার গ্রেডিং করব তখন দেখা যাবে। নিচের দিকে শেপের মধ্যখানে যে শেপের অপশন আছে সেখানে টাচ করব। তারপর এখান থেকে আপনারা কালারে ক্লিক করে কালারটি এনেবল করে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে ওকে প্রেস করবেন। ওকে, দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারটি আমার এখানে শো করতেছে, এবং আগে যে ক্যালেন্ডার আছে ওইটা আমরা ডিলিট করে দিব। এজন্য লেয়ারে টাচ করব এবং এখান থেকে আগের যে ক্যালেন্ডার দেওয়া আছে ওইটা ডিলিট করতে হবে। এজন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আগের ক্যালেন্ডার, এটা আমরা ডিলিট করে দিব এবং নতুন যে ক্যালেন্ডার আছে লেয়ার ক্লোজ করে এই ক্যালেন্ডারটি মাঝ বরাবর সুন্দর করে বসিয়ে দিব। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন এর কাছে এখান থেকে যে 4 এপ্রিল 2025 আছে এটা আমরা একটু কেটে 2023 দিব। তারপর এখান থেকে ডিসেম্বর দেব। ওকে, এখান থেকে 10 ডিসেম্বর দিয়ে দিলাম এবং এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে এটি সেট হয়ে গেছে। এবং এখান থেকে একটু জুম করে আপনার লেয়ার থেকে চাইলে ক্যালেন্ডারটি লক করে দিবেন, যাতে এটি আর নাড়াচাড়া না করে। জুম করবেন এবং এই লাভ যেটা আছে ওইটা আপনারা 10-এর উপর দিয়ে দিবেন। ওকে, সেখান থেকে 10-এর উপর এইভাবে বসিয়ে দিবেন।
আচ্ছা, বসিয়ে দেওয়ার পর জুম আউট করবেন এবং এখান থেকে যতটুকু প্রয়োজন হয় আপনারা একটু এদিক সেদিক করে বড় ছোটো করে কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিচের দিকে বেস্ট উইশেস যেটা আছে ওইটা এখান থেকে আপনাদের যিনি উইশ করবেন ওনার নাম এখানে লিখতে পারেন, ডবল ট্যাপ করবেন, এখান থেকে এডিটের অপশন চলে আসবে, আমরা নাম পরিবর্তন করতে পারেন। ফাইলটি সেভ করার জন্য উপর দিকে শেয়ার অপশন টাচ করবেন, তারপর এখান থেকে ডিফল্ট অপশনটি চেঞ্জ করে আলট্রা সিলেক্ট করলে ফাইলটি ক্লিয়ার কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। চলে আসলাম গ্যালারিতে, দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার কোয়ালিটিতে ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো চাইলে প্রিন্ট করতে পারবেন, আমি ইতিমধ্যে এই ফাইলটি প্রিন্টও করেছি, খুব সুন্দর কোয়ালিটিতে এগুলো প্রিন্ট হয়। আমার ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে। ফাইল ডাউনলোড করতে কাস্টমাইজ করতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনের ইনবক্স করলে সমাধান পেয়ে যাবেন।